সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর 7 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। 7 নম্বর অঙ্ক কি আছে? রেডিয়ান্টে প্রকাশ করো। এতে আছে 75 ডিগ্রি 30 মিনিট, বিতে আছে 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ড, সিতে আছে 60 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড। ওকে, তো আমরা এই অঙ্কগুলো করার জন্য আমাদের কয়েকটা সূত্র আছে, সেগুলো জানতে হবে। আমরা লিখি এখানে। আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা, এখন এই রেডিয়ান 1 ডিগ্রিটা 1 রেডিয়ান যদি পাশে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি? 1 রেডিয়ান সমান আমরা কি লিখতে পারি? রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। আচ্ছা, এখন আমরা কি জানি? 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। মিনিটকে আমরা একটা প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করব আর দুইটা প্রাইম চিহ্ন দিয়ে সেকেন্ড, এই যেভাবে লেখা আছে। এখন আমরা 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান কি জানি? 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ঠিক আছে, ওকে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। এই নম্বরে কি দেওয়া আছে? এই নম্বর আছে 75 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, আমরা রেডিয়ান্টে প্রকাশ করব। তার মানে হচ্ছে এই পুরোটা আগে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। ডিগ্রিতে কনভার্ট করার পরে আমরা এই যে পাই বাই 180 দিয়ে গুণ করলে আমরা রেডিয়ান্টে চলে যেতে পারবো। তো আমাদের 75 ডিগ্রি আছে, রাখলাম 75 ডিগ্রি। আর এটা কি আছে? মিনিট। আমরা কি জানি? মিনিটকে যদি আমরা এই যে 30 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাবো? ডিগ্রি পেয়ে যাবো। ঠিক আছে, এই 60 দিয়ে ভাগ করলে তার মানে 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট। ঠিক আছে, এই জন্য আমরা 60 দিয়ে এটাকে ভাগ করলাম। ভাগ করলে এটা কি পেলাম? এটা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে ডিগ্রিতে হয়ে যাবে। তার মানে কি হচ্ছে? এটা আমরা যোগ আকারেও লিখতে পারি 75। আচ্ছা, এটা যদি কাটাকাটি করি তাহলে কী হবে? 1/2। তার মানে 75 যোগ 1/2 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এই দুটো যোগ করলে কী পাবো? এটা মানে কি? 0.5। 75.5 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা টোটাল ডিগ্রিটা পেয়ে গেছি। এখন আমরা খুব সহজেই রেডিয়ান্টে প্রকাশ করতে পারবো। তো আমরা কি জানি? ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি সমান গুণ হবে অবশ্যই। তো কী করবো? 75.5 গুণ পাই ডিভাইডেড বাই 180, এই যে রেডিয়ান্ট। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। পায়ের মান কত? পায়ের মান আমরা জানি পাই ইকুয়াল টু 3.1416 প্রায়। এরপর আর অনেকগুলো সংখ্যা আছে, আমরা প্রায় লিখব। বা কি জানি? 2207 ডিভাইডেড বাই 7। তোমাদের বইতে এটাই দেওয়া আছে। ঠিক আছে, 3.1416 এটা জানলে হবে। আচ্ছা, তো পায়ের মানটা বসায় আমরা ক্যালকুলেশন করলে রেডিয়ান পেয়ে যাব। 0.5 গুণ পায়ের মানটা আমাদের মুখস্থ করা লাগবে 3.1416 ডিভাইডেড বাই 180 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করে কী করবো? 75.5 গুণ 3.1416 ইকুয়াল টু যেটা হচ্ছে ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু কথা হচ্ছে 1.3177। দশমিক পরে আমরা 4 সংখ্যা নিলাম। এত রেডিয়ান প্রায়, আমরা প্রায় লিখে দেবে এত রেডিয়ান প্রায়। ঠিক আছে, তার মানে আমরা 75 ডিগ্রি 30 মিনিটকে আমরা রেডিয়ান্টে প্রকাশ করলে পেলাম 1.3177 রেডিয়ান। ওকে, এখন আমরা তোমাদের সেম নিয়ম ফলো করে সব অঙ্কগুলো করতে পারবে। এখন তোমাদের আমি কি বি নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো।
আচ্ছা, তো এটা মুছে দিই। ওকে, তো বি নম্বরে কি আছে? বি নম্বরে আছে 45 ডিগ্রি 44 মিনিট আর হচ্ছে 43 সেকেন্ড। ঠিক আছে, তো আমরা শুরু করি। এখানে কি লিখবো? 45। প্রথমে আমরা কি করব? সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করব। তো আমরা কি জানি? 45 ডিগ্রি মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করলে কি পাবো? ডিগ্রি পেয়ে যাব। আর সেকেন্ডকে 60 গুণ 60 দিলে ডিগ্রি পাবো। আচ্ছা, আমরা প্লাস আকারে লিখতে পারি। লিখলাম প্লাস, তার মানে এটা ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, প্লাস 43টা কী করবো? 60 গুণ 60 একবারে লিখে দিলাম। এত দিয়ে ডিভাইডেড করলে আমরা কী পাবো? ডিগ্রিতে পেয়ে যাবো। কারণ কি? 1 ডিগ্রি সমান 60 গুণ 60, 60 গুণ 60 সেকেন্ড। ঠিক আছে, 3600 সেকেন্ড হবে। ওকে, তো আমরা এখন এটা ক্যালকুলেটর করলে কী পাবো? সবগুলো যোগ করে এটাতে ডিভাইডেড করে যোগ করলে কত পাচ্ছি? একবার করে দিই। আচ্ছা, এখানে কি করলাম? লিখে দিই ভেঙে, তোমাদের বুঝতে সুবিধা হবে। 44 ডিভাইডেড 60, তাহলে কত পাচ্ছি আমরা? 0.733। আমরা 0.733 চারটা নিলাম, প্লাস এটাও ডিগ্রি। আচ্ছা, এখানে কত আছে? 43 ভাগ 3600, তাহলে কত পাচ্ছি? 0.194 দশমিক পরে আমরা চারটা নিলাম। ঠিক আছে, এটাও ডিগ্রি। এখন এইগুলো আমরা যোগ করব, তাহলে কি পাবো? আচ্ছা, এটা একটা আছে, এটা তিনটায় যোগ করব। যোগ 0.733, আবার যোগ 45। আচ্ছা, তাহলে আমরা ইকুয়াল টু কী পেলাম? 45 পয়েন্ট মানে দশমিক 74 ডিগ্রি। এটা হচ্ছে দশমিক। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চারটাও নিতে পারি, সমস্যা নেই। 74 পর আরও সংখ্যা আছে, 4 সংখ্যা নেব। ঠিক আছে, এত ডিগ্রি। তাহলে কী পেলাম? 45.7452 ডিগ্রি। এখন কী করবো? আমরা রেডিয়ান্টে প্রকাশ করবো। রেডিয়ান্টে প্রকাশ করতে গেলে আমরা π/180 দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাই না? তার মানে 45.7452 গুণ π/180। আচ্ছা, এখন আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম, এই রেজাল্টের সাথে 3 পাই মান কত? 3.1416 এটা করব। ঠিক আছে, 45.7452 গুণ 3.1416 ডিভাইডেড বাই 180। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমরা কি পাবো? এটার সাথে গুণ 3.1416 গুণ করব এটার সাথে এটা, তাহলে কত পাচ্ছি? 143.71। 143.7132 দশমিক উপরে আমরা 4 সংখ্যা দিলাম, ডিভাইডেড বাই কত হবে? 180। তো 143.7132 ভাগ 180, তাহলে আমরা কত পাচ্ছি? 180 সমান সমান কত পাচ্ছি? 0.7984। ঠিক আছে, এই সবগুলো কী হবে? রেডিয়ান হয়ে যাবে। এখান থেকে রেডিয়ান লিখে দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা এই লাইন থেকে π/180 ডিগ্রি বের হয়েছি। রেডিয়ান, এটাকে আমরা রেডিয়ান লিখে দিই। তাহলে আমাদের বি নম্বরের উত্তর কি আসলো? 0.7984 রেডিয়ান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সি নম্বর অঙ্কের সমাধান করব।
এই কয়টা জিনিস মনে রাখলে সব অঙ্কগুলো আমরা করতে পারবো। ডিগ্রি থেকে রেডিয়ান, এরপরে অঙ্ক আছে রেডিয়ান থেকে ডিগ্রি বা ডিগ্রি থেকে রেডিয়ান, যে কোনো কিছু দেওয়া থাকলে করতে পারবো। পরের অঙ্কটা আমরা ডিগ্রিতে প্রকাশ করব, ঠিক আছে? ওইখানে রেডিয়ানটে দেওয়া থাকবে, ডিগ্রিতে কনভার্ট করব। তো এখন আমরা সি নম্বর অঙ্কের সমাধান করব। সি নম্বরে কী দেওয়া আছে? সি নম্বরে দেওয়া আছে 60 ডিগ্রি 30 মিনিট আর 15 সেকেন্ড। আচ্ছা, প্রথমে আমরা কী করব, এটাকে টোটালটাকেই ডিগ্রিতে কনভার্ট করব, তারপর আমরা পাই বাই 180 দিয়ে গুণ করবো, খুব সহজ হিসাব। আচ্ছা, তাহলে কী করলাম, 60 ডিগ্রি, আচ্ছা এটা রাখলাম। এখানে আমরা এটাকে কী করব, 13, এটাকে 60 দিয়ে আমরা ভাগ করব, তাহলে ডিগ্রি পেয়ে যাব, ডিগ্রি। আচ্ছা, এটাকে কী করব, 15কে 3600 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ডিগ্রি পেয়ে যাব, ঠিক আছে? তো এখন আমরা টোটালটা করি। এটা 60 ডিগ্রি, এটা কাটাকাটি করলে কত হবে, 1/2, যোগ আকারেও দিতে পারে, এমও দিতে পারে। আচ্ছা, যোগ আকারে দিই, 1/2 ডিগ্রি, আর এখানে কত হবে, 15 ভাগ 3600, 15 ভাগ 3600, তাহলে কত পাচ্ছি, 0.0041 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা 3 যোগ করব, এটা করলে কত হবে 0.5, তাই না? তার মানে আমরা 60 যোগ এটা ভাগ করলে কত হবে 0.5, 0.5 যোগ 0.0041, আমরা কিন্তু দশমিক পরে 4 সংখ্যা নিয়েছি। টোটালটা কত আসতেছে, 60 ডিগ্রি 60.5041 ডিগ্রি, 60.5041, এইটা হচ্ছে ডিগ্রি। আমরা দশমিক পরে 4 সংখ্যা দিয়ে করেছি, ঠিক আছে? এখন এটাকে আমরা কী করব, রেডিয়ানে কনভার্ট করব। তো আমরা এটা পেয়ে গেলাম, এটা ক্যালকুলেশন করে পেলাম। এখন কি করব, এটাকে রেডিয়ান্টে কনভার্ট করব, তাহলে কত দিয়ে গুণ করব, পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে? গুণ পাই বাই 180 রেডিয়ান। পাই মান কি, পাই মান আমরা জানি 3.1416, এটা এখানে বসাই দেবো, 3.1416 ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এবার এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো সহজে আমরা করে ফেলাই। প্রথমে এটাতে এটা ভাগ করে এটাতে গুণ করলে ডাইরেক্টলি আমরা রেডিয়ানটা পেয়ে যাবো। তো কী করবো, 3.1416 গুণ ডিভাইডেড বাই আবার 3.1416 ভাগ 180 সমান সমান কত পারছি, দশমিক পরে আমরা 4 সংখ্যা দিয়ে করবো, ঠিক আছে? 60.5041 গুণ, এখানে এটা করলে এটুকু করলে কি হচ্ছে, 0.0174, আরও আছে, আমরা 4 সংখ্যা নিলাম। তো এখন এটার সাথে এটা গুণ করলে কত হবে, 60.5041 গুণ 0.0174, কত পাচ্ছি, 1.28। আবার করি আমরা, 60.5041 গুণ 0.0174 ইকুয়ালটু আমরা কত পাচ্ছি, 101.0527 রেডিয়ান। এটাও রেডিয়ান লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রায় লিখে দেবো, কারণ আমরা দশমিক পরে 4 সংখ্যা নিয়ে করেছি।
এটা 1 পয়েন্টের কাছাকাছি হবে, এক একজনের এক এক রকম হতে পারে ক্যালকুলেটরে করলে। তো প্রায় কাছাকাছি যে কোনো একটা আসলে উত্তর হয়ে যাবে। দশমিকের পরে 4 সংখ্যা 2 সংখ্যা 6 সংখ্যা যেভাবে করে অ্যান্সারটা এমনই হবে। তো আশা করি তোমরা খুব সহজেই ডিগ্রি থেকে রেডিয়ান্টে কনভার্ট করতে পারবে এখন। তো এই নিয়মগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলে সহজে অঙ্কগুলো করতে পারবে। এখন আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো যে কীভাবে ডিগ্রিতে প্রকাশ করতে হয়, রেডিয়ান্টে থাকবে ডিগ্রিতে প্রকাশ করতে হয়। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।